আজকের ক্লাস সিম্পল সেন্টেন্স থেকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হয় নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ ব্যবহার করে তার কিছু উদাহরণ আমরা এখানে দেখালাম। নাম্বার 1, টেল মি দ্য ট্রুথ। এখানে এই দি ট্রুথ এই নাউনটাকে যদি আমরা ক্লজে নিয়ে যাই তাহলে তৈরি হবে টেল মি হোয়াট দ্য ট্রুথ ইজ। নাম্বার 2, লিসেন টু দ্য টিচার্স ওয়ার্ডস। তাহলে এখানে টিচার্স ওয়ার্ডস এই নাউনটাকে যদি আমরা ক্লজে তৈরি করি নাউন ক্লজ তাহলে তৈরি হবে লিসেন টু হোয়াট দ্য টিচার সেজ। নাম্বার 3, উই ওয়ার শিওর অফ হিজ সাকসেস। হিজ সাকসেস এই নাউন অংশটাকে যদি আমরা ক্লজে তৈরি করি তাহলে তৈরি হবে উই ওয়ার শিওর দ্যাট হি উড সাকসিড। নাম্বার 4, আনফর্চুনেটলি হি ওয়াজ অ্যাবসেন্ট। একে যদি আমরা ক্লজে ভাঙি তাহলে তৈরি হবে ইট ওয়াজ আনফর্চুনেট দ্যাট হি ওয়াজ অ্যাবসেন্ট। এরপরে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করা দেখাচ্ছি। নাম্বার 1, দি চাইল্ড ইজ ওয়ারিং এ কালারফুল ড্রেস। এখানে ড্রেস তার আগে কালারফুল, এই কালারফুল হলো অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটাকে আমরা যদি ক্লজে তৈরি করি তাহলে বাক্যটি তৈরি হবে দি চাইল্ড ইজ ওয়ারিং এ ড্রেস হুইচ ইজ কালারফুল। নাম্বার 2, দি লেডি ওয়ারিং দ্য কালারফুল শাড়ি ইজ আওয়ার টিচার। এই বাক্যটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ ক্লজে করি তাহলে হবে দি লেডি হু ইজ ওয়ারিং দ্য কালারফুল শাড়ি ইজ আওয়ার টিচার। নাম্বার 3, দিস ইজ হার বার্থ প্লেস। এখানে প্লেস নাউন, তার আগে বার্থ। এই বার্থটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ ক্লজে ভেঙে দিই তাহলে তৈরি হবে দিস ইজ দ্য প্লেস হোয়ার শি ওয়াজ বর্ন। নাম্বার 4, আই ডোন্ট নো দ্য রিজন অফ আর কামিং। এই বাক্যটি আমরা অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করলে অ্যাডজেক্টিভ ক্লজ থেকে অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করে সিম্পল থেকে কমপ্লেক্স তৈরি করতে গেলে যেটি উত্তর হবে আই ডোন্ট নো দ্য রিজন হোয়াই সি কেম। এরপর আমরা অ্যাডভার্ব ক্লজ ব্যবহার করে সিম্পল থেকে কমপ্লেক্স কীভাবে করব। নাম্বার 1, রিটার্নিং হোম আই মেট মাই ফ্রেন্ড। তাহলে বাড়ি ফিরে আমি আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। তাহলে এখানে আমরা কমপ্লেক্স করার জন্য ব্যবহার করলাম হোয়েন আই রিটার্ন হোম। যখন আমি বাড়ি ফিরেছিলাম আই মেট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ওয়াজ অনেস্ট। তার দারিদ্রতা সত্ত্বেও সে সৎ ছিল। এই বাক্যটাকে সিম্পল থেকে কমপ্লেক্স করলে এবং অ্যাডভার্ব ক্লজ ব্যবহার করে যদি করা হয় তাহলে তার উত্তর হবে দো হি ওয়াজ পোর হি ওয়াজ অনেস্ট। যদিও সে দরিদ্র ছিল সে সৎ ছিল। কাম ব্যাক ইমিডিয়েটলি, খুব তাড়াতাড়ি অর্থাৎ তৎক্ষণাৎ ফিরে এসো। তাহলে এখন এর অ্যান্সার করলে হবে কাম ব্যাক অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, অর্থাৎ তুমি যতটা তাড়াতাড়ি পারো ফিরে এসো। নাম্বার 4, ওয়েট হিয়ার টিল মাই রিটার্ন। এখানে অপেক্ষা করো আমার ফেরা পর্যন্ত। তাহলে এর অ্যান্সার করতে হবে ওয়েট হিয়ার টিল আই শ্যাল রিটার্ন। নাম্বার 5, হি ইজ টু উইক টু ওয়াক। এখানে টু আর টু এর ব্যবহার করা হয়েছে। একটি টু হচ্ছে টি ডবল ও এবং অপরটি হলো টি ও। তাহলে এই টুর ব্যবহার হচ্ছে এই প্রথম ডবল ও যে এখানে সেখানে সো, এবং দ্বিতীয় টু তার পরিবর্তে আমরা দ্যাট ইউজ করব এবং তারপর সাবজেক্ট এবং ক্যান নট ব্যবহার করব। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক এই সিম্পল থেকে কমপ্লেক্সে তৈরি করা হলো। এখন বিচার্য এই ইজ ভার্বে হি ইজ এর এখানে ইজের পরিবর্তে যদি ওয়াজ থাকতো তাহলে অবশ্যই আমরা ওইদিকে দ্যাট হি কুড নট তৈরি করতে হতো। নাম্বার 6, হি মিসড স্কুল বিকজ অফ ইলনেস। তাহলে এখানে এই বাক্যটাকে যদি আমরা কমপ্লেক্সে করি তাহলে পাবো হি মিসড স্কুল বিকজ হি ওয়াজ ইল, অর্থাৎ সে স্কুল মিস করেছিল কারণ সে অসুস্থ ছিল। তাহলে এখানে আমরা হি মিসড স্কুল এটা একটা সিম্পল সেন্টেন্স ছিল এবং হি ওয়াজ ইল সে অসুস্থ ছিল। এই দুটো বাক্যকে বিকজ অর্থাৎ কারণ এই শব্দ লিঙ্কার ব্যবহার করে আমরা অ্যাডভার্ব ক্লজ ব্যবহার করলাম এবং সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা হলো। আজকে এই পর্যন্ত।